আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের যে ধারা, এই ধারাতে আল্লাহ কেবলমাত্র একজন নবী পাঠাইছে, আর উনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মানে হলো আমরা নবীরে আল্লাহ যেই বংশে পাঠাইছে, এই বংশে অন্য আর কোনো নবী পাঠাইছে না। এই বংশটাকে আল্লাহ স্বতন্ত্র রাখছে। এই বিষয়ে সহিহ মুসলিম শরীফের ভেতরে একটা হাদিস আসছে, 2276 নম্বর হাদিস, রাসূলের বংশর বিষয়ে। ইন্নাল্লাহ আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল ওয়াস্তাফা কুরাইশাম মিন কিনানাতা ওয়াস্তাফা মিন কুরাইশিন বানি হাশিমিন ওয়াস্তাফানি মিন বানি হাশিম। মুহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। রাসূল এই বিষয়ে আল্লাহ রাসূল নিজে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসমাঈলের বংশের কেনান গোত্র, খুব খেয়াল করেন মনোযোগ দিয়া, ইসমাঈলের বংশের কেনানে, আবার ওয়াস্তাফা কুরাইশান মিন কেনানিন, কেনানের আবার কুরাইশ বংশে, ওয়াস্তাফা মিন কুরাইশিন মিন হাশিম, আবার ওই যে কুরাইশের হাশিমি গোত্রে। গোত্রটা কিভাবে আল্লাহ বাস করে লইছে? ওয়াস্তাফা কুরাইশিন মিন বানি হাশিম। আমরা আমভাবে বলে থাকি নবীর বংশ হইল কুরাইশ বংশ, কুরাইশ বংশ। শুধু কুরাইশ বংশ না, কুরাইশ বংশ থেকে আল্লাহ বনু হাশিমকে আলাদা করে দিয়ে দিয়েছেন। এটা আলাদা বনু হাশিম। নবী গর্ব করে বলতেন, ওয়াস্তাফানি মিন বানি হাশিম, আমার আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গোত্র বনি হাশিমের মধ্যে আমি নবীরে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বনি হাশিম গোত্রটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোত্র। এর চেয়ে উঁচা দামি গোত্র, এত জ্ঞানী গুণী বিজ্ঞ বিচক্ষণ মানুষ কোন গোত্রে ছিল না, কিয়ামত পর্যন্ত হবেও না। এখন আল্লাহর হাবিব দুনিয়াতে আগমনের 50 থেকে 55 দিন, কোন বর্ণনায় আসছে 50 দিন, কোন বর্ণনায় আসছে 55 দিন। 55 দিন আগে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল, আর সেই অলৌকিক ঘটনাটা হইল আসহাবে ফিলের ঘটনা। অর্থাৎ আব্রাহের বাদশাহ হস্তি বাহিনী নিয়ে এসেছিল আল্লাহ তাআলার ঘর খানায়ে কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এটা নবীর দুনিয়াতে আগমনের বেশি দিন আগে না, মাত্র 50 দিন আগে, অথবা 55 দিন, একটু ইখতিলাফ আছে। তো আমরা 50 ধরি বা 55 ধরি, এই সময়ের ঘটনা। হস্তি বাহিনী নিয়ে আসছে, কাবা ঘর ধ্বংস করে ফেলাইব। হস্তি বাহিনী মানে হাতির উপরে বাহিনী। এই বাহিনী লইয়া বেচারা আসছে, আব্রাহের বাদশাহ আল্লাহর ঘরে ধ্বংস করে ফেলাইব, খানায় কাবা রাখতো না, খানায় কাবা ভাঙ্গা গুড়াইয়া মিটাইয়া দিবে। এ ব্যাপারে পবিত্র কোরআন শরীফে মুস্তাকিল একটা সূরা আছে। যারা পারেন আমার সাথে পড়েন, সব পাইবেন। যারা পারেন না ঠোঁটটা মিলাইয়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। হস্তি বাহিনীর ঘটনা, আসহাবে ফিলের ঘটনা অনেক লম্বা। সার সংক্ষেপটা আপনাদের জেহেনে দেই। আব্রাহের বাদশাহ হস্তি বাহিনী নিয়ে আসছে, আল্লাহর ঘরকে ধ্বংস করে দিবে। আল্লাহ নিজে মোকাবেলা করছেন। মোকাবেলা
وأرسل عليهم طيرا أبابيل আল্লাহ রাব্বুল আলামিন এক জাতীয় পাখি পাঠিয়ে দিলেন। পাখি, আমরা দেশে একটা ভুল ব্যাখ্যা আছে, পাখিগুলার নাম আবাবিল। এই কথাটা সত্য না। পাখির নাম আবাবিল না। আজও কেউ জানে না পাখির নাম কি। কিয়ামত পর্যন্ত কেউ জানবে না পাখির নাম কি। তাইলে তোর আবাবিল কি? আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। আবাবিল শব্দের অর্থ হইল ঝাঁকে ঝাঁকে, অর্থাৎ তয়রান আবাবিল। আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন। ঠোঁটের মধ্যে ছোট পাথর, পায়ের মধ্যে ছোট ছোট দুইটা কাঙ্কর, দুইটা পাথর। ওরা উইরাইসা হস্তি বাহিনীর মাথার উপরে ছাইড়ে দিছে। বুম বুম ছাইড়ে দিছে উপর থেকে। এরা বাহিনী ছিদ্র হইয়া, হাতি ছিদ্র হইয়া হাজার হাজার গজ মাটির নিচে পাথরগুলো চলে গেছে। আল্লাহু আকবার বলে। এই পাখিগুলো আজ পর্যন্ত খানায় কাবার চত্বরে চক্কর লাগাইতেছে। যারা হাজী সাহেবানরা গেছেন তারা দেখছেন খুব বড় না পাখি, ছোট ছোট আমাদের দেশের চড়ুই পাখির মতো, অথবা ওই যে আপনার সুন্দর বাসা তৈরি করে যে গাছগাছালিতে বাবুই পাখি, এগুলির মতো। এতে তার একটু ছোট হবে পাখিগুলা, কিন্তু তারে আল্লাহ এত শক্তি দিয়া দিছে, এত বড় বাহিনীকে মাটির সাথে মিশাইয়া দিছে, ধ্বংস করে দিছে। এই পাহারাদাররা কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে আছে, এখনো ওরা ডিউটি করতেছে। সুবহানাল্লাহ। কোন শক্তি আল্লাহর ঘরকে আঘাত করার সাহস কেউ যদি করেও, আল্লাহর এই বাহিনী কিন্তু এখনো আছে। এটা আমাদের ইয়াকিন রাখতে হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এই ঘটনাটা আমরান নবী দুনিয়াতে আগমনের 50 দিন আগে ঘটছিল। মানে হইল আল্লাহ আমরান নবীর যে দুনিয়াতে আগমন করবেন, আল্লাহর ঘরটারে আল্লাহ টিকায় রাখছেন। এর অর্থ হইল আল্লাহ রসুলের আগমনের জন্য খানায়ে কাবার প্রস্তুত করে রাখছেন, রেডি করে রাখছেন। হ্যাঁ, আল্লাহর হাবিবের আগমন উপলক্ষে। কারণ এখানেও অলৌকিক ঘটনা ঘটবে, এই জন্য এটা যে অবস্থা আছে এই অবস্থায় আল্লাহ পাক দাঁড় করায় রাখছেন, এটাকে ধ্বংস হতে দেন নাই। আল্লাহ নিজে হেফাজত করেছেন এবং কিয়ামত পর্যন্ত এই ঘরের হেফাজত আল্লাহ নিজে করবেন। এখন আসেন আমরা সামনের দিকে যাই। আমাদের নবীর আগমনটা এটা হঠাৎ না, যে হঠাৎ রাসূল দুনিয়াতে বলছে, বিষয়টা এমন না। এর আগে আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠাইছে সব নবীরা আমরার নবীর আগমনের বার্তা দিছে। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, ঈসা আলাইহিস সালাম দোয়া করছে। এদের বিষয়ে পবিত্র কোরআন শরীফে ইরশাদ করা হয়েছে। সূরা আল বাকারা, সূরাতুল বাকারা 129 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন বিষয়টাকে এইভাবে, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, হে আমাদের রব, রব্বানা, হে আমার রব, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার পরে একজন বিজ্ঞ, একজন হিকমতওয়ালা, একজন বড় নবী আপনি দুনিয়াতে পাঠিয়ে দিবেন। আমি আরজ করছি আল্লাহ, আমি আপনার দরবারে তামান্না পেশ করছি, যেই নবী কি করবে, মানুষদেরকে আপনার আয়াত পড়ে পড়ে শোনাবে, আপনার নিদর্শনগুলো শোনাবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আপনার কিতাবের শিক্ষা মানুষকে দিবে। ওয়াল হিকমা, মানুষকে হিকমত শিক্ষা দিবে। ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষের আত্মাকে পরিষ্কার করবে। এটা আমরার নবী পাকের আগমনের জন্য দোয়া। সুবহানাল্লাহ। আমার মুহতারাম দোস্ত আহবাব, সূরা আস-সাফের ভেতরে আসছে
6 নম্বর আয়াত, হযরত ঈসা ইবনে মারইয়াম আল্লাহর কাছে বড় সুন্দর করে একটা দোয়া করছিলেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ আহমদ। সুবহানাল্লাহ পড়েন। ঈসা ইবনে মারইয়াম বলেন, বনি ইসরাইল সম্প্রদায়ের লক্ষ্য করে বলতেছে, হে বনি ইসরাইলরা, কান পাইতা শুইনা রাখো, আমি তোমাদের মাঝে একজন রাসূল। আমি তাওরাতের অনুসরণ করতেছি, আর আমাকে আল্লাহ তাআলা ইনজিল কিতাব দান করেছেন। তবে একটা কথা সুসংবাদ দেয়া দেই, অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন নবী আমার আল্লাহ দুনিয়াতে পাঠাবে রে, যে নবীর নাম হবে আহমদ। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নাম আরশে আহমদ। আমার নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ নাম রাইখা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হলো রাসূলের আগমনের সিস্টেম। আজকে দুনিয়াতে বলতে বিষয়টা এমন না। হাজার হাজার বছর ধরে নবীর আগমনের বার্তা অন্যান্য নবীরা দিতেই আছে। এরপরে রব্বুল আলামিন আমরা নবীর জগতে পাঠাইবেন একটা ঘোষণা ছেড়ে দিচ্ছেন আগেই। এটা যে ঘোষণা তাওরাতে ছিল, ইনজিলে ছিল, জাবুরে ছিল, ওয়ামা কোরআন শরীফে তো আছেই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জাহানের জন্য আমি আমার বন্ধুকে রহমত বানায়া পাঠাইয়া দিলাম। আসমানের জন্য আমার বন্ধু রহমত, তারকার জন্য আমার বন্ধু রহমত, চন্দ্র সূর্যের জন্য আমার বন্ধু রহমত, সাগর উপসাগরের জন্য আমার বন্ধু রহমত, জঙ্গলের জন্য রহমত, জঙ্গলের প্রাণীর জন্য রহমত, দরিয়ার নিচের প্রাণীগুলির জন্য রহমত, মাটির উপরের প্রাণীর জন্য রহমত, মাটির নিচের প্রাণীর জন্য রহমত, মানুষের জন্য রহমত। আরে রহমত তো রহমত, কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ হইলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা জাহানের জন্য আমার আল্লাহ হইল রব, আর সারা জাহানের জন্য আল্লাহ আমার নবীরে বানায়া দিছে রহমত। এ ভাই, কত বড় নবীর উম্মত হইছেন ভাবছেন একবার? এটা বাবার সময় নাই, এই সময় আমরা নাই। কত বড় নবীর উম্মত। আজকে যদি উম্মত এই কথা জানতো, মসজিদে জায়গা নেওয়া লওয়ার কথা না, মাঠে জায়গা লওয়ার কথা না, নবীর আগমনের চাঁদ এবং এইটাই প্রথম জুমা, এবং আগামী বুধবার তারিখ পরে 12ই রবিউল আউয়াল। এই খবর রাখে উম্মতে? রাখলি কি উম্মত এভাবে গাফেল হইয়া থাকে? এই খবর রাখার টাইম তো উম্মতের নাই। আমরা যারা আসতে পারছি আমরা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলেন। যত মসজিদে মুসল্লিরা ঢুকে গেছে তারা ভাগ্যবান। যারা ঢুকতে পারে নাই, নবীর আগমনের কথাগুলি শুনতে পারে নাই, এটা কপাল পোড়া, এটা কপাল পোড়া মুসলমান, লেকিন কপাল পোড়া মুসলমান। কপালটা পুড়ে গেছে গা। এত বড় বরকতের দিনটার মধ্যে আসতে পারলো না। আমরা রে আল্লাহ দয়া করে কবুল করছি। কলিজার থেকে বলেন আলহামদুলিল্লাহ। এখন আসেন আল্লাহ নবী কি বলছে এই ব্যাপারে। এই বিষয়ে রসুলের একটা বার্তা আছে না? রসুল একটা বার্তা দিছে সাহাবীরা সামনে। কি বার্তাটা? এটা মুসনাদে আহমদের আপনার হইল 17,417 নম্বর হাদিসটা। আল্লাহর হাবিব নিজে বলছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা ওয়া রুইয়া উম্মি। আমি ইব্রাহিম নবীর দোয়ার বরকত, আর ইব্রাহিম নবীর দোয়ার বরকত, আর ঈসা নবীর সুসংবাদের বরকত, আর রুইয়া উম্মি,
আমার আম্মা জানের স্বপ্নের বরকত। এতে বোঝা গেল নবী দুনিয়াতে আসার আগে নবীর আম্মা কোন একটা স্বপ্ন দেখছে। এ কথা নবীর এ কথা তো এটা ইঙ্গিত করতেছে। তাহলে নবীর আম্মা কি স্বপ্নটা দেখছিল? এটা দুইটা কিতাবে আসছে হাদিসের। মুসনাদে আহমদের হাদিস ১৬৭০১, ইবনে হিব্বানের হাদিস ৬৩২৪। হ্যাঁ, রাসূলের আম্মা কি স্বপ্নটা দেখছিলেন দুনিয়াতে আসার আগে? ওয়াইন উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাতুহু নূরান আদাআত মিন কুসুরুশ শাম। সবাই মিল্লা নবীর মহব্বতে আওয়াজটা ছাইরা দিয়া কয়ে দেন সুবহানাল্লাহ। আমার নবী পাক ডাক দিয়া কয়, ওয়াইন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত, আমার আম্মা জান আমেনা আমাকে পেটে রাইখা স্বপ্ন যোগে দেখছিলেন। আমি এটা আমার আম্মার কাছ থেকে শুননা তোমরা শোনাইতেছি। নবী সাহাবীরারে কয়, আমার আম্মা স্বপ্নে দেখছিলেন আম্মার পেট থেকে একটা নূর দুনিয়াতে আগমন করেছে, আর এই নূরের ঝলকে পুরা শাম আলোকিত হয়ে গেছে। নূরে ঝলমল করতেছে পুরা শাম। নবী দুনিয়াতে আগমনের আগেই নবীর আম্মা এই স্বপ্নটা দেখছেন। আমার মুহতারাম দোস্ত, আল্লাহ নবীর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু তাই না, আমার সন্তান মুহাম্মদ সে যখন আমার পেটের ভেতরে ছিল, আল্লাহ, মানুষেরা কুয়ার পারে যেত পানি আনার জন্য। বাংলাদেশের মতো তো আর অ্যাভেলেবল পানি সৌদি আরবে নাই। তখন তো আরো ক্রাইসিস ছিল। এখন যত পানি আছে, তখন তো আর এত পানি ছিল না, অনেক ক্রাইসিস ছিল। কুয়ার পারে যেত মানুষেরা পানি আনার জন্য। আম্মা জান বলেন, নবী পাকের আম্মা জান বলেন, আমিও তো যাইতাম, মানুষদেরকে দেখতাম ওরা কুয়ার ভেতরে ওই যে রশি দিয়া দিয়া ডুল পালায়া পালায়া টাইনা টাইনা কষ্ট করে পানি তুলে, আর আমি মোহাম্মদ রে পেটে লইয়া আমি যখন কুয়ার পারে যাইতাম গো, আমি দেখতাম আবার মোহাম্মদের বরকতে, আমার পেটের সন্তানের বরকতে কুয়ার পানি অটোমেটিক উপরের দিকে উঠা যাইত। কি বরকত! আমার মুহতারাম দোস্ত আহবাব, আমার নবীর আম্মা জান আরো বলেন, হামল অবস্থায় মহিলাদের পেট স্বাভাবিক থেকে বড় হয়ে যায়। আমার পেটটা স্বাভাবিক থেকে বড় হয় নাই, আমার পেট স্বাভাবিক ছিল। আবার সন্তান আমার পেটের ভিতরে, আমার পেট স্বাভাবিক। আমার সন্তান দুনিয়াতে আগমনের সময় গণায় গেলে হঠাৎ করে আমি দেখি আমার হুজরা খানার ভেতরে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী দুইটা নারী দেখা যায়। তাদের হাতের মধ্যে চমৎকার চমৎকার দুইটা রেশমি চাদর বা রুমাল। নবীর আম্মা ডাক দিয়া, তোমরা কারা গো? আমি তো তোমরা চিনি না। এছাড়া আমার ঘরের দরজা লক করা, আমার ঘরের ভেতরে তোমরা কেন আসছো? মহিলাগুলো ডাক দিয়া কয়, হে মা, আপনি আমরা চিনবেন না, কারণ আমরা মক্কা মদিনার কোনো মহিলা না। আচ্ছা বলেন তো, এমন সুন্দরী মহিলাকে জীবনে কোনোদিন আপনি দেখছেন? কয় না, এমন সুন্দরী মহিলা তো জীবনে কোনোদিন দেখি নাই। আচ্ছা, আমাদের জামা কাপড় যা আছে এমন সুন্দর কাপড় চোপড় কি জীবনে কোনোদিন দেখছেন? কয় না, দেখি নাই। আমরা হাতে যে সুন্দর চাদর বা রেশমি রুমাল জীবনে কি কোনোদিন দেখছেন? কয় না, জীবনে দেখে নাই। তাহলে বুঝানেন আমরা মানুষ না, আমরা আল্লাহর জান্নাতের বাজারের হুর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইজনরে পাঠাইয়া দিছে, কারণ আপনার পেটের ভেতরে রহমতে আলম নবী আছে। আপনার পেটটা তো স্বাভাবিক আছে, কখন জন্ম নিবে তা তো আপনি জানেন না। অন্য মহিলাদের মতো প্রসবের সেই ব্যথাও আপনার হবে না। আপনাকে সুসংবাদ জানায় দেই গো মা, অল্প কিছুক্ষণের মধ্যেই কাবলাল ফজর, না রাত না দিন, এমন একটা সময়ে আপনার সন্তানটা সারা দুনিয়ার রহমত দুনিয়ায় আগমন করবে। উনি যেন দুনিয়ার মাটিতে ঠেক লেগে না যা,
জান্নাতি রুমালে যেন উঠায়া নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে পাঠায়া দিতে। আল্লাহ নবীর আম্মা বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি একেবারে সুস্থ জ্ঞানের অধিকারী ছিলাম আমার মুহাম্মদ যখন জন্ম নেয়। এটা অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করে আপনাদের জেনে দিচ্ছি। রসুলের আম্মা বলেন, আমার মুহাম্মদ যখন জন্ম নেয় আমি নিজে দেখেছি অন্যান্য বাচ্চাদের মতো জন্ম নেয় নাই। আমার মুহাম্মদ সেজদারত অবস্থায় আমার পেট থেকে দুনিয়াতে আসছে। সেজদারত অবস্থায় আয়েশা ওরাও জান্নাতি রুমাল বিছায়া রাখছে। আমার মুহাম্মদ সেজদারত অবস্থায় দুনিয়াতে আগমন কইরা জান্নাতি রুমালের মধ্যে সেজদা দিয়াই বলতে শুরু করছে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান, আপনার নবীর আগমনের কথা কান লাগায়া দিল দিয়া শুনবেন, নবীর প্রতি মহব্বত পয়দা করবেন দিলে। সেজদা লাগায়া বলতেছে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবী দুনিয়াতে আইসাই আল্লাহর বড়ত্ব বয়ান করা শুরু করছে। আমার নবীর আম্মা ডাক দিয়া কো, মানুষেরা, বাচ্চা তো পেট থেকে আসলে নার কাটা লাগে, নার কে জানি গো আমার বাচ্চার নাভিটারে পেটের ভেতর থেকে কাইটা আলাদা করে দিয়া দিছে। আবার নাভিটা কাঁচা না, একেবারে শুকনা। বাচ্চা যখন মার পেট থেকে দুনিয়াতে আসে, বাচ্চার গায়ে ময়লা থাকে, দুর্গন্ধ থাকে, পচা রক্ত থাকে, এগুলো পরিষ্কার করা লাগে। নবীর আম্মা কয়, কে জানে আমার বাচ্চাকে আমার পেট থেকে একেবারে ক্লিন কইরা গোসলটা করায়া পরিষ্কার কইলা তৈলা দিয়া এরপরে চাপ দিয়া দিয়া পানিটা পর্যন্ত উঠায়া আমার বাচ্চার শরীরে এমন খুশবু লাগায়া দিছে, আমার বাচ্চা আগমনের সাথে সাথে আমার পুরা ঘরটা সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে। আমার নবীর আম্মা ডাক দিয়া কয়, শুধু তাই না, ছেলে বাচ্চা তো ছেলে বাচ্চা তো বড় হইলে মুসলমানি করানি লাগে। কে জানি গো আমার বাচ্চা মুহাম্মদ রে মুসলমানিটাও করায়া দিছে, কুদরতি মুসলমানি করায়া দিছে। আল্লাহু আকবার। এই হলো আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্মের বৃত্তান্ত, জন্মের আলোচনাটাকে মিলাদুন নবী বলা হয়। এতক্ষণ আমরা যা শুনলাম ইদান নামই মিলাদুন নবী। আর মিলাদুন নবীর আলোচনা হলে লাভ তিনটা। এক নাম্বার লাভ বলছিলাম, নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। দুই নাম্বার লাভ, ঈমান তাজা হয়। তিন নাম্বার লাভ, কোন বেঈমানও যদি নিরপেক্ষভাবে শুনে কালিমা পয়রা মুসলমান হতে বাধ্য হয়ে যায়। সংক্ষেপে জুমার দিনে সব বলা যায় না, অনেক কথা। মিলাদুন নবীর ওয়াজ 1.5-2 ঘন্টা সময় লাগায় করলে শেষ হইত না। ছোট নবী না তো, দুনিয়ার সেরা নবী, সব নবীদের নবী, সুবহানাল্লাহ। তো ওনার আলোচনা শেষ হবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন, ওয়াজের অভাব নাই। এরপরে তো অনেক সময় হয়ে গেছে, কয়েক মিনিট ওভার হয়ে গেছে। আমি দুঃখিত, কথা মোটামুটি ফিনিশিং যদি গিয়া দেখা যা 2-1 মিনিট বেশি হয়ে যা। আপনারা কষ্ট পান না তো? যারা সুন্নত পড়েন নাই, আপনারা 4 রাকাত সুন্নত পড়ে নিন ইনশাআল্লাহ।